أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم أي عمل أحب إلى الله؟ الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. সম্মানিত আজকের এই আঞ্জুমানের যোগ্যতম সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর-দূরান্ত থেকে আগত ভাই, আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ। পিতামাতার সাথে আমাদেরকে কেমন ব্যবহার করতে হবে, কাল করে শুনে। পিতামাতার সাথে আমাদের কেমন আচরণ করতে হবে, তারা কেমন মত রাখে আমাদের সাথে, আমাদের জন্য, মানে আমাদের ওরা কেমন মত রাখে আমাদের কাছে পিতামাতা। বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি তার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তার মা কত কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে এবং অফিসালহু ফি আ'মাইনি, এবং 2 বছর একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। আর শুকুলি ওয়ালিদাইকা ইলাইহিল মাসির। আল্লাহ তাআলা বলেন আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ইলাইহিল মাসির, কেননা তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম পিতামাতা সাথে এই সম্বন্ধে কোরআনে এসেছে ইহসান, পিতামাতার সাথে সদ্য ব্যবহার করা। আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলতে পারবো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি ওয়ালাদু, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদ। হে আল্লাহর রাসূল, পিতামাতা আমাদের কাছে কি পায় একটু বলেন তো। আমাদের কাছে পিতামাতা কিসে, আমাদের কি পায়, আমাদের কি করতে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিতামাতা তোমার জান্নাত এবং তোমার পিতামাতা তোমার জাহান্নাম। যদি তোমার পিতামাতার শব্দ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো, তাহলে পিতামাতা তোমাদের জান্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা একমাত্র আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না এবং কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে কেউ অথবা দুজনে উভয়ে যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তাদেরকে শব্দ দিয়ে বলিও না। তাদের সাথে সদাচরণ শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সাথে নম্রভাবে কথা বলো, তাদের জন্য নম্র যে ডানা বাড়িয়ে দাও, তাদের জন্য ডানাকে অবরোধ করে দাও এবং তাদের সাথে আল্লাহকে বলো হে আমার প্রতিপালক রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি গ্রহণ করো যেই করে আমাদেরকে শৈশবকালে আমাদের লালন পালন করেছে। আজকে দেখা যায়, লক্ষ্য করলে মানুষকে দেখা যায় পিতা মাতার সাথে সহচরণ করে না। যার মা নাই সে বুঝে মা না থাকার কি যন্ত্রণা, যার পিতা নেই সে জানে পিতা না থাকার কোনো যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম আজকে আমাদের পিতা মাতাকে দেখবেন, আপনারা লক্ষ্য করবেন পিতা মাতাকে দেখতে চায় না মানুষ, পিতা মাতাকে ভালো দিতে চায় না, নিজে ভালো খাটে ভালো মশারিতে শুতে চায় কিন্তু পিতা মাতাকে ভালো মশারি কিনে দেয় না, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে চায় না, পিতা মাতাকে গালি মন্দ সবসময় পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে মানুষ। এত নিকৃষ্ট। আপনারা ছোট্ট একটি মানে কথা বলি, আমার জীবনের একটা কথা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি স্টেশনে যখন কলেজ যাচ্ছিলাম একজন লোক এসে কাঁদতে লাগলো, এক লোক এসে আমাকে বলতে লাগলো দেখো আমার ছেলে আমাকে মেরে ফাটিয়ে দিয়েছে, পুরো হাত পা দেখালো, তার ছেলে তার বউ তাকে মেরে ফাটিয়ে দিয়েছে এবং আমাকে বলছে টাকা দাও। আমরা জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আমি এভাবে জিজ্ঞেস করছি, তখন বললো যে আমার বউ এবং আমার ছেলে মেরে বাড়িতে বের করে দিয়েছে। সম্মানিত বলতে চাচ্ছিলাম যে পিতা মাতা আমাদের
জান্নাত। পিতামাতাকে যদি আমরা মানি তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। পিতামাতাকে যদি না মানি, আল্লাহর কথা না শুনি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হলো, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচাইতে ভালো আমল কি? তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। তারপর আবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে দ্বিতীয় মনোনীয় আমল কি? বিরুল ওয়ালিদাইন, পিতামাতার অনুগত হওয়া, পিতামাতার সাথে ভালো আচরণ করা। সংক্ষিপ্ত সময় বলা যাচ্ছে না, বিস্তারিত বলা যাচ্ছে না, তাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি যে আমাদের কি পিতামাতার সাথে বন্ধ ব্যবহার করতে হবে। আমাদের কোনো কাজের জন্য যেন পিতামাতার কষ্ট না পায়, আমাদের কোনো কথাবার্তা যেন পিতামাতার কষ্ট না পায়, তাদের সাথে ইহসান, তাদের ভালোবাসা, তাদের হাত বাড়িয়ে দিতে হবে। বৃদ্ধ তারা যখন মরে যাবে তাদের জন্য দোয়া করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।